হ্যাঁ অবশ্যই ইন্ডিয়াকে একটা ডাক বাংলা যাও, বাংলাদেশ মানে আগুন। সব শান্ত অসাধারণ অসাধারণ বলতে অসাধারণ। সবার আগে বাংলাদেশ বলতে যাচ্ছে, এটাই আমাদের দেশ বাংলাদেশ। আমরা বলতেছি যে তামিমকে বারবার বলতে বিসিবির এখন প্রেসিডেন্ট হিসেবে বলা যাচ্ছে যে আমাদের সাকিবকে যেন আমাদের মাঝে ফিরে আনে। সব শান্ত অসাধারণ অসাধারণ বলতে অসাধারণ। আমরা যখন আনোয়ারা আমাদের বাড়ি আনোয়ারা তখন বেড়ে যে তখন 3 উইকেট অলরেডি চলে গেছে, তখন আমার বিশ্বাস ছিল লিটন আর শান্ত একটা বড় পার্টনারশিপ করবে, অনেক বড় একটা দলের জন্য অবদান রাখবে। এখানে আমরা এখানে আস্তে আস্তে মনে করলাম 10 উইকেট চলে যাবে মনে করছি, কিন্তু এখন এসে দেখি 3 উইকেট রয়ে গেল। তখন শান্ত আর লিটন দাসের ব্যাটিং ওয়াও, অনেক ওয়াও বলতে অনেক ওয়াও। ওদের দলের জন্য যে অবদানটা রেখেছে সেটা অকৃতজ্ঞ এটা আমার পক্ষ থেকে। তাই এটা তার বলাই যায় না। মুস্তাফিজ আর দুটা হয় না। মুস্তাফিজ বলো অলওয়েজ ভালো থাকে, ওর মতো ভালো বলো তার দেশে পাওয়া যাবে না। ওর মতো কাটার মুস্তাফিজ যে PSL উড়ে আসছে উনি বাংলাদেশের জন্য এত তো ওনার প্রতিনিয়ত ভালো করে যায়, এটা আর বলার কিছু নেই মুস্তাফিজের ব্যাপারে। ও তো বিশ্বের সেরা কাটার ফিস, এটা বলার কিছু নেই ওর ব্যাপারে। নাহিদ রানা কেমন লাগলো? নাহিলা না অবভিয়াসলি সে পাকিস্তানের সিরিজ PSL যাওয়ার আগে পাকিস্তানের সিরিজে 5 করে গেছে। PSL গিয়ে প্রথম ম্যাচ কার ফলে দ্বিতীয় টানা 3 ম্যাচ কিন্তু উনি অনেক ভালো করেছে। এই টানা যে ম্যাচটা ভালো করেছে সেই অবদানটা এখনও দলের উপর সে লাগছে। দুটা ম্যাচ একটা 5 এখন আবার 3 উইকেট, অসাধারণ ওনার বলার বলিং। উনি হয়তো প্রথম কয়েক মাসের ভিতর বলের লাইন আপ ঠিক ছিল না, এখন দেখতেছি পাকিস্তানের সিরিজের পর ওর লাইন আপটা এখন অনেক চমৎকার, অনেক সুন্দর একটা লাইন আপ খুঁজে পেয়েছে এবং গতি তার বলার বাইরে। হ্যাঁ অবশ্যই ইন্ডিয়াকে একটা ডাক বাংলা যাও, বাংলাদেশ মানে আগুন, এটা প্রমাণ করছে দিন দিয়ে। এখন বাংলাদেশের র্যাঙ্কিং যে হারে বাড়তেছে বাংলাদেশের টপ করতে হবে, তারপরে ম্যাচ ফিরবে। আজকের ব্যাটিং লাইন আপ ধরতে গেলে শান্ত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। এখান থেকে আবার দ্বিতীয়ত হচ্ছে আপনার লিটনের যেটা পার্টনারশিপ, ওদের এত ভালো রানের পার্টনার যেটা বাংলাদেশকে অনেক দূরে কিনেছে, নাইলে এত দূর যাওয়া সম্ভব ছিল না। ওরা দুজন ছাড়া শেষে ভয় পাইছিলেন কিন্তু একটু শেষ দিকে। অবশ্যই হার্টবিট যে পরিমাণ বৃদ্ধি করে দিছে আমাদের, যে পরিমাণের মাইর খাইছে বাংলাদেশের 9 উইকেট যাওয়ার পরে 159 রানের 9 উইকেট, এরপরে গিয়ে যদি 210 সামথিং এদিকে গিয়ে যায় তা আমাদের একটু খারাপ লাগে। যার ওদের ব্যাটসম্যান যে পারফরমেন্সটা দেখেছে লাস্টের দিকে, আসলে আমাদের হার্টবিট একটু কাঁপাই দিয়েছিল। কত মারছি আমাদের বাসা সন্দীপ, আমার মানে খুব ভালো লাগছে, খুব আনন্দিত। কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে? বাংলাদেশি সবার আগে বাংলাদেশ বলতে যাচ্ছে, এটাই আমাদের দেশ বাংলাদেশ। সবার আগে এটাই বলবো। জি ভাই ভয় পাইছে, যেভাবে ছাপ্পা মারা শুরু করছে ভাই, আমাদের মনে হচ্ছে কাপটা নিয়ে আমাদের ঘর থেকে যাবে ওরা বিদেশে। ভাই সাইফ হাসান ক্যাচটা হচ্ছে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো ওই দিদের ক্যাচটা ভাই খেলা আগে প্রথমে শেষ করে টাইম হয়ে গেছে, ঘরে যাওয়া লাগবে, পড়া আছে সায়েন্স স্টুডেন্ট যে বলতে। অবশ্যই শেষে অনেক ভয় পাইছি, এরপরেও সব থেকে ভালো লাগছে যে বাংলাদেশ জিতছে। বাংলাদেশের যে কোনো জয় আমাদের জন্য খুবই উল্লাসের, খুবই আনন্দের। ব্রাজিলের জার্সি পরে এসেছি, আমার বন্ধু আর্জেন্টিনার জার্সি পরে এসেছে, এই জন্য এই মিল রেখে আমরা দুইজন বন্ধু ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্যাটার হবে রিশাদ থেকে, তানভীর থেকে ব্যাটার হবে নাসুম। ও অলরাউন্ডার, যেমন বোলিং এমন ব্যাটিং, এবং ইভেন কি আমাদের টপ অর্ডার ভালো করতে হবে। টপ অর্ডার যদি ভালো না করে ইনশাআল্লাহ বড় দলের সাথে ভালো করতে পারবে না। দেখেন আপনাদের নিউজিল্যান্ড ফুল টিম আসে নাই, ভালো টিম কয়েকটা প্লেয়ার। আবার বলতেছি বিসিবির কাছে অনুরোধ রাখতেছি সাকিবকে যেন আমাদের মাঝে আবার ফিরে আনে। আমাদের সবচেয়ে দৃঢ়তার রাস্তা হচ্ছে সাকিব আল হাসান, বিশ্বের একমাত্র সেরা অলরাউন্ডার। এখন তো বিসিবি সভাপতি তামিম ইকবাল, তার কাছেই অনুরোধ থাকবে কি? হ্যাঁ অবশ্যই তার কাছে তো সবচেয়ে বিষয়, উনি একজন ক্রিকেটার, ওনার টিমমেটও বটে, উনি যে বুঝবেন উনি কিরকম একটা প্লেয়ার, সারা ওয়ার্ল্ডে যাকে চিনে ওর থেকে তো বুঝতে হবে। ও একজন ভালো দক্ষ ক্রিকেটার হিসেবে তো ওকে অবশ্যই এটা দিয়ে দেওয়া দরকার ছিল। আমরা বলতেছি যে তামিমকে বারবার বলতে বিসিবির এখন প্রেসিডেন্ট হিসেবে বলা যাচ্ছে যে আমাদের সাকিবকে যেন আমাদের মাঝে ফিরে আনে। আর বিশেষ করে সাকিবের যে পারফরমেন্সটা বাংলাদেশকে এত গর্বিত করছে, আমরা অবশ্যই এটা দৃঢ়তার সাথে ধরে রাখতে চাই। একজন বিশ্বের সেরা অলরাউন্ডার হয়ে যেন বাংলাদেশ ওকে কোনো রাজনীতির কোনো প্রভাব না কাটাই মতো। সবার করার অধিকার আছে, যার যার মতো সে রাজনীতি করবে। ক্রিকেট পুরোপুরি রাজনীতির বাইরে থাকা দরকার। রাজনীতি আর ক্রিকেট ইনভলভ না করা আমাদের মতে ভালো হবে। এখন রাজনীতি আর ক্রিকেট ইনভলভ হয়ে যাচ্ছে, তাই সাকিবকে আমরা আবার বাংলাদেশের স্কোয়াডে দেখতে চাই। খাবারের দাম আগের তুলনায় অনেক বেটার হয়েছে। ওই আর খাবারের এখানে যে পানির যে ফ্রি পানি দেওয়া হবে, পানিটা ছিল হচ্ছে ম্যাচের অর্ধেক। লাস্ট টাইমে পানি একদম ছিল না, পানি দিবে বলছে অর্ধেক ছিল, অর্ধেক টাইমে পানি ছিল না। এখানে দুঃখজনক, খাবারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেটার হয়েছে আগের থেকে অনেক স্যাটিসফাইং লাগছে, আমাদের ভালো লাগছে। খাবারের কোয়ালিটি সবগুলো আমাদের বেটার লাগছে। ওই পানির দিক দিয়ে লাস্ট দিয়ে পানির যে হয়রানিটা হইতে হয়েছে যাতে এটা নেক্সট টাইম হতে না হয়, কিন্তু অর্ধেক ছিল না। আমার বিসিবির সবচেয়ে অনুরোধ বাংলাদেশ ক্রিকেটকে যেন অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। তামিম ইকবালকে ইন্ডিকেট করেই বলতেছি, আপনি যাতে একজন খেলোয়াড় ছিলেন, বাংলাদেশের একজন সাবেক অধিনায়ক ছিলেন, আপনার কাছে একটা আবদারে রয়ে যাবে আমাদের
আপনি যাতে বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূরে এগিয়ে নিয়ে যান। আর তো বেগুন সিডেন গিয়া তামিমের হাসে কেন অনুরোধ রইল আর বাংলাদেশের যাতে অনেক দূরে এগিয়ে লই যায় আর তেম ভালো লাগবো বাংলাদেশকে যেন বাংলাদেশের যাতে সাকিবের সাকিব ফ্যান, ও অনেক বড় সাকিব ফ্যান। বাংলাদেশের যাতে অনেক উন্নত একখান ক্রিকেট সমৃদ্ধশীল দেশ হিসেবে গড়ে তুলতে পারে তামির হাসান আর সবচেয়ে একখান অনুরোধ রইল আর তামির হাসান আর আবার অনুরোধ করে সাকিবের যাতে আর দেশে আবার ফিরে আনি ওরা আর মানে নিজের গর্বে ফিল করতে পারি আর এর মধ্যে আশ্বাস দিয়ে বাংলাদেশ 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 সাকিব। কার বোলিং সবচেয়ে ভালো লাগছে? মুস্তাফিজের। মুস্তাফিজের। নাইট রানার স্পেশাল বল উনি শান্তর ফ্যান, অনেকদিন শান্ত রান করছে। ওনার জন্য আজকে শান্ত। আমি আজকে প্রথমবার খেলা দেখতে আসছি বাংলাদেশ উড়িয়েছে, খুব ভালো লাগছে। শান্তর ব্যাটিংটা কেমন লাগছে? ভালো লাগছে, সেঞ্চুরি করছে, অনেক এনজয় করছি। হ্যাঁ, অনেক যখন বড় বড় ছয় মারতেছিল তখন ভাবছিলাম যে রানগুলো নাকি হয়ে যায় নাকি, পরে ভাবলাম যেন আশা ছিল যে মুস্তাফিজ শিশিকে কামব্যাক করবে। মেহেদি মিরাজ যখন হচ্ছে ক্যাচটা মিস করে তখন আরও খারাপ লাগতেছিল, পরে ভালো লাগছে এখন। আজকে আপনারা দেখতেছেন তৃতীয় সিরিজ, আমরা একদম ফাইনাল সিরিজ এসে গেছি ওয়ানডে সিরিজের। তো প্রথমে যে বাংলাদেশ যে খেলাগুলো খেলছিল, যে ব্যাটিং লাইনের যে সমস্যাগুলো ছিল আপনার, সেই সমস্যাগুলোকে যখন তারা কারেকশন করছে দ্বিতীয় সিরিজে এসে মোটামুটি ইনশাল্লাহ আমরা একটা কামব্যাক করেছি। তো সিরিজ পাওয়া এবং না পাওয়া নিয়ে আমরা মাঝখানের মধ্যে একটু কনফিউজড ছিলাম। যখন আমরা প্রথমে ব্যাটিং লাইনে যখন আমি আরও কনফিউজ ছিলাম, একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে যখন প্রথম বাংলাদেশ ব্যাটিং নিল, আমি চাইছিলাম যে প্রথমে শেষে যদি ব্যাট নেয় তাহলে একটু হয়তো ব্যাটার করবে। তো বাংলাদেশ প্রথম ব্যাট করে যে 3 উইকেট প্রথমে আপনার চলে গেছিলো 32 রানের ভিতরে। তো একটু আমরা সবাই অবশ্য হতাশ হয়ে গেছিলাম। ইনশাল্লাহ যেভাবে কামব্যাক করছে আপনার শান্ত, নুরুল হোসেন শান্ত এবং আপনার যে লিটন দাস, তো এইটা একটা মোটামুটি একটা রানের পর্যায়ে রানের চূড়ায় নিয়ে গেছে এবং যেভাবে 250 রান পেরিয়ে যেভাবে চলে গেছে তখন আমরা একটা আমাদের মধ্যে একটা ফুল কনফিডেন্স চলে আসছে যে আমরা ইনশাল্লাহ এই সিরিজটা আমাদের। বৈষম্যের শিকার দেশ সেরা ক্রিকেটার